বিপিএলের ৪র্থ নম্বর ম্যাচ সিলেট এবং রংপুর। আজকের খেলাটা রংপুর ৩৬ রানে উইন হয়েছে। সিলেটের যে ব্যাটসম্যানগুলা একমাত্র 9 রানার বল মোকাবিলা করতে তারা হিমশিম খাইছে। খুব কষ্ট হয়েছে 9 রানার যে গতির বলগুলা খেলতে, তারা অনেক কষ্ট হয়েছে সিলেটের। আমি আগেও জানতাম যে সিলেট সবচেয়ে বাজে টিম হলো সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের একমাত্র রনি তালুকদার, এছাড়া আকিব। ৪র্থ নম্বর ম্যাচ বিপিএলের সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইটার্স জয়লাভ করছে। আমি আগেও বুঝলাম যে 9 রানার বল খেলতে সিলেটের ব্যাটাররা যেন মানে সইতেও পারছে না এই অবস্থা। যে আর 9 রানার যে বলর গতির ধারে কাছেও কোনো ব্যাটসম্যান যেতে পারছেন না। 9 রানার 4 ওভার বল করছে, 4 ওভার বল করিয়া 27 রান দিয়া 4 উইকেট নিচে গিয়া 9 রানায়। আর তানজিম হাসান সাকিব আমি আগে বলছিলাম যে তানজিম হাসান সাকিব ভালো একটা ফর্মও আছে। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করি 27 রান দিয়া 2 উইকেট নিছেন। আলামিন হুসাইন 4 ওভারে 31 রান দিয়া 2 উইকেট নিছেন। সিলেটের অনেকটা ভুল আছে, যেমন রাকিব কর্নেল চান্স দেওয়া উচিত আছে। সিলেটের অনেক বড় ভুল করছে, হেরে সুযোগ না দিয়া কর্নেলকে যদি সুযোগ দিত তাহলে ভালো একটা পজিশন কারণে সিলেট প্রথম ম্যাচ হারার স্বাদ গ্রহণ করল। সিলেটের একাদশ রাকিবুল হাসান ক্যাপ্টেন, জাকির আলী অনেক, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, আলামিন হুসাইন, রুয়েল মিয়া, পল স্টারলি, রাকিব কর্নেল, যে এই যে একটা প্লেয়ার এগুলা খেলতে তাদের অনেক কষ্ট হচ্ছে। নাহিদ রানার বলের গতির কারণে একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছেন নাহিদ রানাকে, যেমন তাকে গিফট করছে উইকেটগুলা। এই অবস্থা নাহিদ রানা, এরপর সাইফুদ্দিন অসাধারণ বল করছে। তাদের কথা আমি আসলে বারবার বললাম, তারা আজকে যে বাটে বল করছে তারা অত্যন্ত ভালো ফর্মে আছে। বোঝা গেছে যে তারাই সোহান অধিনায়ক। বাংলাদেশের যে প্লেয়ারগুলা তাদের মাধ্যমে নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, সৌম্য সরকার, সাইফ হাসান, রাকিবুল, নাহিদ রানা, সাইফুদ্দিন, এদের কথা সবাই জানেন। এরা বর্তমানে খুব ভালো প্লেয়ার। বাংলাদেশের ভিতরে তারা জাতীয় দলে এক সময় দাপট দেখিয়েছিল। নাহিদ রানার যে বল